জানেন তো জীবন শান্তি যে এলআইসির প্ল্যানটা আছে তার পেনশন রেট চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক তাই, বেড়ে গেছে। অবশ্যই যদি এই এলআইসি বেঙ্গল চ্যানেলের লাস্ট দুটো টিউটোরিয়াল ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট করব যে সেই দুটো টিউটোরিয়াল ভিডিও দেখে নেবেন। লাস্ট দুটো আমি অবশ্যই ডেসক্রিপশন লিংকে দিয়ে দেব, তো সেখান থেকেও কিন্তু আরো ডিটেলসে জেনে নিতে পারবেন। তবে একটা কথা দিচ্ছি, এই টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি যদি দেখেন না, তাহলে কিনা আপনার আর অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও দেখার বা জানার দরকার পড়বে না। আজকে কিন্তু টোটাল এক্সেল ফাইল দিয়ে ভয়েস ধরে ধরে ডিটেইলস আলোচনা করা হবে। তো তার আগে আজকের দিনটা কি জন্য বিখ্যাত সেটা তো আলোচনা করতেই হয়। আজকের দিনটা কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে পালিত হয়। আজকের দিনটা কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে পালিত হয় যে 10ই জানুয়ারি। অবশ্যই এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আজকে অবশ্যই মানে রাখা একটা প্ল্যান নিয়ে এলআইসির, যেখানে বিশ্বাস ও ভরসা ১ নম্বর আপনি করতেই পারেন। তো সেই রকম এলআইসি অফ ইন্ডিয়ার একটা বিশ্বস্ত মানে ভরসাযোগ্য প্ল্যান নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। যে প্ল্যানটা কিন্তু গ্যারান্টেড প্ল্যান। আপনার ১০০ বছর বয়স অবধি কিন্তু আপনি আপনার পেনশন একদম সিকিউর করে ফেলতে পারবেন। সেই রকম একটা প্ল্যান নিয়ে আজকে হাজির হয়েছি। পেনশন রেট অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আবারও একটা টিউটোরিয়াল ভিডিও, মানে রাখা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি কৌস্তব। রেগুলার আপডেটেড ইনফরমেশন যদি পেতে চান ফাইন্যান্সিয়াল রিলেটেড অবশ্যই, তাহলে এই এলআইসি বেঙ্গল চ্যানেলটাকে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো চার্জ লাগে না বন্ধু, কোনো সাবস্ক্রিপশন চার্জ লাগে না। শুধু সাবস্ক্রাইব লেখা অপশনটার উপর ক্লিক করতে হবে, পাশে যে ঘন্টার ছবি রয়েছে সেখানে ক্লিক করতে হবে, ওপর নিচে ৩টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে, সবথেকে উপরের অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলেই বন্ধু নিত্যদিনের যত ফাইন্যান্সিয়াল আপডেটেড টিউটোরিয়াল ভিডিও এই এলআইসি বেঙ্গল চ্যানেলে আপলোড হবে না, আপনি বন্ধু আপনার মোবাইল স্ক্রিনে সবার আগে সেটা মেসেজ নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এবং সেই মেসেজ নোটিফিকেশনের উপর ক্লিক করলেই সবার আগে সেই আপডেটেড ইনফরমেশনটা পেয়ে যাবেন। এই এলআইসি বেঙ্গল চ্যানেলটা কিন্তু আজকের নয়, ১০-১২ বছরের পুরনো। একদম সার্চ রিসার্চ এর মাধ্যমেই কিন্তু আপনাদের কাছে আপডেটেড ইনফরমেশন তুলে ধরা হয়। তো লাস্ট যে টিউটোরিয়াল ভিডিওটা আমি তুলে ধরেছিলাম আপনাদের কাছে, সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম জীবন শান্তি প্ল্যান ৫ তারিখের পর থেকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। নিউ আপডেট পেনশন রেট দিয়ে আপনাদের কাছে দেখিয়েছিলাম। ডোন্ট মিস দ্য বেস্ট বাই নাও। এইরকম একটা প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনি সচরাচর রাস্তাঘাটে মানুষজনদের মুখে, ইন্টারনেটে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে গেলেই আপনি জানতে পারেন যে সেভিংস এর ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, এফডির ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। কিন্তু ভারতীয়দের কালচার, বাঙালিদের কালচার কিন্তু এরকম একটা জায়গায় থাকে যে চাকরি জীবনের পর একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, সেই টাকাটা ব্যাংকে গচ্ছিত রেখে তার সুদেতে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত বা প্রসেস চালানোর, পারিবারিক প্রসেস চালানোর বন্দোবস্ত করা হয়। ঠিক আছে? সেটা এফডি করে বা এমআইএস করে বা নরমাল সেভিংস করে, সেই জায়গাটা কিন্তু আস্তে, আস্তে কিন্তু বন্ধ হতে চলেছে। আপনি ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পারবেন যত উন্নত দেশ তত কিন্তু ইন্টারেস্ট রেট কম। আমাদের দেশও কিন্তু আন্ডার ডেভেলপিং কান্ট্রি, এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধু। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার ১০০ বছর বয়স অবধি গ্যারান্টেড আপনি ফিক্সড করে নিতে পারেন। আপনি একদম সিকিউর করে নিতে পারেন আপনার পেনশন। আপনি শুধু নয়, আপনার স্পাউস এরও, আপনার হাসব্যান্ড অথবা ওয়াইফ এরও পেনশন কিন্তু একদম সিকিউর করে ফেলতে পারেন ১০০ বছর বয়স অবধি। আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি জীবন শান্তি প্ল্যান, আপ টু ৩০ বছর বয়স থেকে 79 ইয়ার্স অবধি টোটাল আপনার মানে কত টাকা জমা করছেন, কত টাকা পেনশন পাচ্ছেন, ডিটেইলস আলোচনা করব এক্সেল ফাইল দিয়ে। তার জন্য একটাই রিকোয়েস্ট বন্ধু, শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখতে হবে। অবশ্যই বলব এই প্ল্যানটা কিন্তু একটা মানে রাখা প্ল্যান। আজকের দিনে কিন্তু একটা যুগান্তকারী প্ল্যান। আপনি যদি চিন্তা ভাবনা করেন আপনার ভবিষ্যৎ কিন্তু আপনি সুরক্ষিত করে ফেলতে পারবেন ফ্রম ডে ফার্স্ট। আপনার বয়সকালের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না। এলআইসি তে অন্য প্ল্যান যেটা আছে, বয়সকালের পেনশন প্ল্যান ভয় বন্দনা যোজনা, সেখানে কিন্তু ৬০ বছর বয়স হতে হবে ১, আর ২ হচ্ছে
10 বছরই কিন্তু সিকিউর পেনশন পাবেন। তারপর কিন্তু মূল যে গুচ্ছিত টাকা দিয়েছেন সেটা কিন্তু ফেরত হয়ে যাবে। কিন্তু এইখানে এই যে প্ল্যানটা জীবন শান্তি প্ল্যান, জীবন শান্তি প্ল্যানে কিন্তু আপনি আপনার ১০০ বছর বয়স অবধি, আপনার যখন ৩০ বছর বয়স হয়, আপনি আপনার ১০০ বছর বয়স অবধি কিন্তু পেনশনের প্রসেস সেম ইন্টারেস্ট, ইন্টারেস্ট কমবে না। হ্যাঁ, ঠিক তাই, ইন্টারেস্ট কমবে না। যা ভারতের অর্থনৈতিক অবস্থা, ইন্টারেস্ট রেট কিন্তু দিনে দিনে কমের দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা সময়তে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু আরো কমে যাবে। আপনার হাতেই তো পৃথিবী, আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন মানেই হাতেই পৃথিবী, কারণ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সকল দেশের খবর আপনি পেয়ে যান। তো সেইখানে একটু সার্চ দিয়ে দেখুন ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট, বা আদার্স আদার্স কান্ট্রি দিয়ে ইউএই ইন্টারেস্ট রেট, জাপান ইন্টারেস্ট রেট, তারপর আপনি ইউকে ইন্টারেস্ট রেট এরকম দেন না, দিলেই দেখে নিতে পারবেন। অস্ট্রেলিয়া ইন্টারেস্ট রেট দিলেই দেখে নিতে পারবেন যে ইন্টারেস্ট রেট কত। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু আজকের দিনে ইন্ডিয়ার যে ইন্টারেস্ট রেট, ভারতের যে ইন্টারেস্ট রেট সেটা দেখে তারপরে কিন্তু আপনি ডিসিশন নিতেই পারেন। ভয় বন্দনা যোজনায় যা ইন্টারেস্ট রেট তার থেকে কিন্তু বেশি পাবেন। পাশাপাশি আরো একটা সুবিধা রয়েছে, আপনি আজকে টাকা জমা করলেন, আজকে আপনার ৩০ বছর বয়স, আজকে আপনি টাকা জমা করলেন, আর আপনি চাইলে ৪০ বছর বয়স থেকে পেনশন নিতে পারেন, আপনি চাইলে ৪২ বছর বয়স থেকে পেনশন নিতে পারেন। হ্যাঁ বন্ধু, এখানে ডিফার্ড পিরিয়ড রয়েছে, মানে আজকে আপনি টাকা দিলেন, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর বাদ থেকে পেনশন নেবার বন্দোবস্ত করতে পারেন। ১০ বছর বাদ থেকে পেনশন নেবার বন্দোবস্ত করতে পারেন। ম্যাক্সিমাম ১২ বছরের ডিফার্ড পিরিয়ড। ১২ বছর পর থেকে আপনাকে পেনশন নিতেই হবে। আপনার ধরুন এখন বয়স ৫০ বছর। আপনি চাইলেন ৬০ বছর বয়স থেকে পেনশন নিতে। অবশ্যই পারবেন, ইন্টারেস্ট রেট অনেকাংশে বেশি হবে। সেই বিষয়তেই আলোচনা করতে এখন আমি ডাইরেক্ট এক্সেল ফাইলে চলে গেছি। এক্সেল ফাইলের মধ্যে এসে আপনাকে যে জিনিসটা বলার সেটা হচ্ছে, ওপরে হেডিং গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। নিউ জীবন শান্তি 858 প্ল্যান, এফেক্ট ফ্রম 5/1/23, ৫ তারিখ, জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে এফেক্ট হয়েছে। নতুন ইন্টারেস্ট রেট, বেড়ে যাওয়া ইন্টারেস্ট রেট, অবশ্যই সে বিষয়ে আলোচনা করব। ইয়ারলি অ্যানুইটি রেট ফর ডেফার্ড টার্ম এন্ড সাম অ্যাসিওরড, অবশ্যই মানে রাখা কথা, ইয়ারলি বছরে কিন্তু আপনি যে ইন্টারেস্ট পাবেন সেটার রেটটা দেওয়া রয়েছে, ডেফার্ড টার্ম সেটাও দেওয়া রয়েছে। এখানে ডেফার্ড পিরিয়ড কত রয়েছে? ১ বছর। এখানে ডেফার্ড পিরিয়ড কত রয়েছে? ৩ বছর। এখানে ডেফার্ড পিরিয়ড রয়েছে ৫ বছর। এখানে ডেফার্ড পিরিয়ড ১০ বছর। আর আমি শেষ বলেছি ডেফার্ড পিরিয়ড মানে আপনি ১২ বছর ম্যাক্সিমাম বাদ থেকে পেনশন নিতে পারেন। কেমন? আর এইখানে রয়েছে কি আপনার বয়স। এইখানে রয়েছে আপনার বয়স। ধরুন আপনার বয়স এখন ৪০ বছর। আপনার বয়স এখন ৪০ বছর। আপনি ১০ বছর বাদ থেকে পেনশন নিতে চাইছেন। আপনি কত টাকা এককালীন জমা করছেন? আপনি এককালীন জমা করছেন ১০ লক্ষ টাকা। আপনি এককালীন জমা করছেন ১০ লক্ষ টাকা। আপনি পেনশন নিতে চাইছেন ১০ বছর বাদ থেকে। তাহলে আপনাকে কত পেনশন পাবেন আপনি? আপনি পেনশন পাবেন হচ্ছে এই যে ১০ বছরের ঘর, এই যে ১০ বছরের ঘর ১,২০,৯০০ টাকা করে লাইফ টাইম, মানে ৫০ বছর বয়স থেকে আপনি লাইফ টাইম পেনশন পাবেন। ৫০ বছর বয়স থেকে আপনি লাইফ টাইম পেনশন পাবেন। ঠিক দেখুন, এইখানে যেমনটি দেখিয়েছিলাম, এই যে এইখানে দেখিয়েছিলাম যেমনটি, যে আপনার পেনশন আপনার কত অংশে বেড়েছে ডিটেলস আলোচনা করা। এইখানে দেখুন আমি যেটা দেখিয়েছিলাম ৪০ বছর বয়স, ম্যাক্সিমাম ৩ বছর দেখিয়েছিলাম, ডেফার্ড পিরিয়ড ম্যাক্সিমাম ৩ বছর দেখিয়েছিলাম। এখানে কত বেড়েছিল? ৭০,০০০ টাকা। হচ্ছে আপনি ১০ লক্ষ টাকা দিলে ৭০,০০০ টাকা হচ্ছে পেনশন পেতেন ৩ বছর বাদে, সেটা হয়েছে 79,400, ৯,৪০০ টাকা বেড়েছে। ৩ বছর ডেফার্ডে ৯,৪০০ টাকা বেড়েছে। তো এই রকম প্ল্যান কিন্তু সবসময় থাকে না। হয়তোবা এই প্ল্যানটা বন্ধ হওয়ার মুখে, যার জন্য কিন্তু দেশবাসীর কাছে এইরকম একটা অপরচুনিটি নিয়ে এসছে। কারণ দেখাই যাচ্ছে যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সবার কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু দিনের পর দিন কমেছে। কমছে, এখনো কমছে। কারণ সুদ কমছে, তাতে করে এফডি কমছে, সেভিংস কমছে, এমআইএস এর অ্যামাউন্ট কমছে। তো সেই জায়গায় এলআইসির এই জীবন শান্তি প্ল্যানে কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে বন্ধু। হ্যাঁ ঠিক তাই, আপনার যদি বয়স হয় এখন ৩৫ বছর, অবশ্যই পারবেন। আপনি চাইলেন যে না, আপনি তো কাজ টাজ করেন, আপনি তো ইনকাম করেন, আপনি তো ব্যবসাদার, আপনি তো চাকরিজীবী, আপনার তাড়াতাড়ি পেনশনের দরকার নেই। আপনি ১২ বছর বাদ থেকে পেনশন নিতে চান, আপনি এককালীন ২৫ লক্ষ টাকা দিয়েছেন, আপনি কত করে পেনশন পাবেন? আপনি পেনশন পাবেন হচ্ছে
৩,৩৪,১২৫ টাকা। ৩,৩৪,১২৫ টাকা করে পেনশন পাবেন। ৩,৩৪,১২৫ টাকা করে। আমি তো ডিটেইলস এক্সেল ফাইল দেখিয়েই দিচ্ছি। আপনি আপনার বয়স ধরে এই টিউটোরিয়াল ভিডিওটার এই জায়গাটা পজ করে বয়স ধরে কিন্তু হিসাব ক্যালকুলেশন করে নিতেই পারেন। ধরুন কারুর বয়স বেশি, কারুর বয়স একটু বেশি এজেড হয়েছেন, তার বয়স ধরুন এখন ৬০ বছর। কারুর বয়স এখন ৬০ বছর, কেউ চাইছে না পরের বছর থেকেই পেনশন নেবেন, কেউ চাইছেন না পরের বছর থেকেই পেনশন নেবেন, তো পরের বছর থেকে পেনশন নেবেন আর ৫ লক্ষ টাকা জমা করবেন, তাহলে তার পেনশন অ্যামাউন্ট কত হবে? ৩৪,৯০০ টাকা লাইফ লং। হ্যাঁ বন্ধু, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। ১০০ বছর বয়স অবধি কিন্তু আপনি এই পেনশন পাবেন। এটা আমি কি করে বললাম ৩৪,৯০০ টাকা? ঠিক দেখুন হেডিং এ রয়েছে আপনার এখন জমা করছেন ১ বছর বাদ থেকে পেনশন নেবেন, এই যে এখানে রয়েছে ৫ লাখ টাকা জমা করছেন ১ বছর বাদ থেকে পেনশন নেবেন, এই যে ডেফার্ড পিরিয়ড ১ বছর। তো ৫ বছর বাদ থেকে জমা করছেন ১ বছর বাদ থেকে পেনশন নেবেন। তার জন্য কিন্তু আমি প্রথম ঘরটা দিলাম। কারুর বয়স এখন ধরা যাক ৫৭ বছর, কারুর বয়স এখন ৫৭ বছর, সে ৩ বছর বাদ থেকে পেনশন নেবে, সে ৩ বছর বাদ থেকে পেনশন নেবে। তাহলে আমি কোন ঘরটা নেব? এই ঘরটা নেব। তাহলে কিন্তু আমি এই ঘরটা নেব, এই যে এই ঘরটা নেব, কেমন? এই ঘরটা নেব। তো এই ঘরটা নিতে গেলে তাহলে কিন্তু আমাকে পেনশন ১০ লক্ষ টাকা যদি পেতে চায়, তাহলে ৫৭ বছর বয়স, তাহলে সে পেনশন পাবে হচ্ছে ৮৩,২০০ টাকা করে। ৩ বছর বাদ থেকে পেনশন পাবে কত? ৮৩,২০০ টাকা। ৩ বছর বাদ থেকে ৫৭ বছর বয়স, ৩ বছর বাদ থেকে পেনশন পাবে ১০ লক্ষ টাকা দিয়ে ৮৭,২০০ টাকা, ৮৭,২০০ টাকা করে লাইফ লং। এইটা কিন্তু খুব মানে রাখা একটা বিষয়, কারণ ভারতীয়দের এইটাই কালচার যে হাজবেন্ড জব করে আর ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ। হাজবেন্ড জব করে, ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ। তো ওয়াইফের কিন্তু হাজবেন্ডের উপরে কিন্তু পুরোপুরি নির্ভরশীল। সেই জায়গায় দাঁড়িয়ে হাজবেন্ডের চাকরি জীবনের শেষে, চাকরি জীবনের শেষে যখন এককালীন মোটা অংশের টাকা পায় বা মাঝখানে মোটা অংশের টাকা পাওয়া যায়, সেটা কিন্তু সিকিউর করে রাখা দরকার। কারণ বয়সকালে কিন্তু কেউ বলবে না বা কোথাও পোস্টার দেখতে পাবেন না যে নিড মানি, নিডস মানি, এই ডকুমেন্টস জমা করুন, হচ্ছে লোন নিন, হচ্ছে ৩ দিন বাদেই লোন পেয়ে যাবেন, ৩ দিন বাদে, সেটা কিন্তু থাকবে না। কারণ বয়স বেশি হলে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনই কিন্তু লোন প্রোভাইড করতে চায় না। কিন্তু নিডস মানি কথাটা না সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যার পকেটে লক্ষ লক্ষ টাকা আছে তারও নিডস মানিটা খুব অ্যাট্রাক্ট করে, আর যার পকেটে কোনো টাকা নাই বা কম টাকা আছে তারও কিন্তু এই নিডস মানিটা কিন্তু খুব অ্যাটাক করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা বিশ্বাসযোগ্য সংস্থার মাধ্যমে এলআইসি প্ল্যান করে আপনি আপনার ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করছেন, আপনি আপনার স্পাউসের জীবন সুরক্ষিত করছেন, গ্যারেন্টেড ইন্টারেস্ট রেট পাচ্ছেন, যেটা কিনা বর্তমানে বেড়েছে। এই ২০২৩ সালের এলআইসির কিন্তু বলা যেতে পারে ধামাকা অফার ৫ তারিখের পর থেকে যেটা অ্যাপ্লিকেবল হয়েছে। যদি চিন্তা ভাবনা করে থাকেন আর বন্ধু দেরি করবেন না, কারণ হচ্ছে এই সময় সুযোগ, সুযোগ দিচ্ছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো অবশ্যই সেটা গ্রহণ করা দরকার। লাস্ট যে কথাটা বলবো, কারুর বয়স ধরুন 73 ইয়ার্স, কারুর বয়স ধরুন 73 ইয়ার্স, তো সে চাইছে যে ৫ বছর বাদ থেকে পেনশন নিতে, সে চাইছে যে ৫ বছর বাদ থেকে পেনশন নিতে, সে কত টাকা করে পেনশন পাবে? তার কিন্তু আর ডেফার্ড পিরিয়ড থাকবে না ১০ বছর, ১২ বছর, ৮ বছর, ৭ বছর। সে কিন্তু ৫ বছর বাদে ডেফার্ডে কিন্তু সে তাকে পেনশন নিতে হবে, এবং তার পেনশন অ্যামাউন্টটা কিন্তু গিয়ে দাঁড়াবে কত? না, সে যদি ২৫ লক্ষ টাকা দেয়, তার কিন্তু ৫ বছর বাদ মানে ৭৮ বছর বয়স থেকে পেনশন পাবে হচ্ছে ২,৬০,৮৭৫ টাকা। আর সে যদি চায় যে না ৫ লক্ষ টাকা দিয়ে পরের বছর থেকে পেনশন নেবে, তাহলে ৩৫,৭৫০ টাকা পেনশন পাবে। কেমন? তো সে যদি চায় যে না, সে হচ্ছে ৩ বছর বাদ থেকে পেনশন নেবে। এখন ৭৩ বছর বয়স, সুযোগ এলআইসি দিচ্ছে। সুযোগটা কিন্তু অবশ্যই গ্রহণ করা দরকার। সে ৩ বছর বাদ থেকে পেনশন নেবে। তার এখন ৭৩ বছর বয়স, ৩ বছর বাদ থেকে পেনশন নিলে তার পেনশন অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে হচ্ছে
25 লক্ষ টাকা দিলে 2,27,000 টাকা, 10 লক্ষ টাকা দিলে পাবে হচ্ছে 90,700 টাকা। 90,700 টাকা করে ইয়ারলি পেনশন। 5 লক্ষ টাকা দিলে 44,850 টাকা করে পেনশন পাবেন। অবশ্যই মানে রাখা প্ল্যান, এইরকম প্ল্যান সবসময় পাওয়া যায় না। এলআইসি পেনশন রেট বাড়িয়ে দিয়েছে, ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে। আপনার 2 বছর, 4 বছর, 5 বছরের জন্য নয়, একদম 100 বছর বয়স অবধি। আপনার এখন বয়স কম, সেই পেনশনের সুবিধাটা অবশ্যই নিতে পারেন। তার জন্য কিন্তু পেনশন পাওয়ার জন্য 60 বছর অবধি অপেক্ষা করতে হবে না। আপনার এখন 30 বছর বয়স, আপনি 42 বছর বয়স থেকে পেনশন নিতে পারেন। আপনার 30 বছর বয়স, সেটাও আমি একটুখানি আপনার কাছে তুলে ধরি। আপনি এখন 30 বছর বয়স, আপনি 42 বছর বয়স থেকে পেনশন নিতে পারেন। এখন তো আপনার 30 বছর বয়স, আপনি 42 বছর বয়স থেকে পেনশন নেবেন। আপনি দিয়ে দিলেন 10 লক্ষ টাকা, আপনি পাবেন 42 বছর বয়স থেকে লাইফ লং 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 লাইফ লং 1,30,500 টাকা করে কন্টিনিউ পেতে থাকবেন। এখন আপনার জিজ্ঞাসা হতে পারে ইন্টারেস্ট রেট কত? নিজেই ক্যালকুলেশন করুন না। নিজেই ক্যালকুলেশন করুন না। অবশ্যই কোন জায়গায় কোন জিজ্ঞাসা থাকলে কিন্তু এই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। পাশাপাশি বলবো, এলআইসির সার্ভিসিং রিলেটেড যেকোনো সমস্যার সমাধানে এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন। আর রিকোয়েস্ট করব যে আপনি কিন্তু এই ফোন নাম্বারটা আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু ফোন বুক সেকশনে কিন্তু অবশ্যই সেভ করে রাখবেন। LIC বেঙ্গল চ্যানেল নাম দিয়ে বা কৌস্তব মুখার্জি LIC অ্যাডভাইজার নাম দিয়ে সেভ করে রাখলে হবে কি বন্ধু, যে আপনার যখন দরকার সার্ভিসিং রিলেটেড, আপনি দেখছেন যে আপনি আগে একটা অন্য বাড়িতে থাকতেন, তখন LIC পলিসি করেছিলেন, এখন অন্য বাড়িতে থাকছেন, আপনি এখন শিফট করেছেন, বাড়ি চেঞ্জ করেছেন, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, তো LIC পলিসিতেও অ্যাড্রেস চেঞ্জ করা দরকার, তো নিশ্চয়ই সেটা পারবেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, আপনি LIC পলিসিতে মেয়ের সারনেম চেঞ্জ করতে চান, অ্যাড্রেস চেঞ্জ করতে চান, নমিনির নাম চেঞ্জ করতে চান, অবশ্যই পারবেন। তার জন্য শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এবং পলিসি নাম্বার দিতে হবে, আর কি কি সার্ভিসিং চাইছেন সেটা লিখে দিতে হবে। ঠিক এই নাম্বারে 8100144145, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। দয়া করে কল করবেন না। সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। আপনার কলটা রিসিভ করে হয়তোবা বলতে হবে যে আপনি আমায় হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই রিপ্লাই করব। আপনি হোয়াটসঅ্যাপ করুন, দরকার পড়লে আমি নিশ্চয়ই আপনার সাথে কথা বলে নেব। কেমন? তো আজকে এই অবধি। নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার। হ্যাঁ, বাই দ্য ওয়ে, লাস্ট কথা, যে যদি টিউটোরিয়াল ভিডিওটা কোনো অংশে একটুখানি হলেও ভালো লেগে থাকে, রিকোয়েস্ট, লাইক করতে ভুলবেন না কিন্তু। একটা লাইক আপনার কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্যদিনের নতুন আপডেটেড টিউটোরিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল রিলেটেড অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখলেন। আর ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এই জীবন শান্তি প্ল্যানের উপরে আরো দুটো টিউটোরিয়াল ভিডিও রয়েছে। লাস্ট দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন। হয়তোবা এই টিউটোরিয়াল ভিডিওতে অনেক কথা বলা হলো না, তো সেটা কিন্তু ওর মধ্যে পেয়ে যেতে পারেন। কত কি ডেফার্ড পেনশন কত বেড়েছে সেটাও কিন্তু রয়েছে। আগে কি ছিল, এখন কি হচ্ছে সেটাও কিন্তু রয়েছে। লাস্ট কথা, অবশ্যই নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার।